আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আসলে একটা সতর্কবাণী দেওয়ার জন্য আপনাদের মেসেজ দেওয়ার জন্য আসি। সেটা হলো যে দেখেন, গত 15 তারিখে আমি বাড়িতে গেছিলাম একটা কাজে। তো রাত্রে আসার সময় আমাকে এইখানটায় ছিনতাইকারী ধরছিল। তো ছিনতাইকারী ধরছিল বলতে এই যে দেখেন পিছনে সামনে একটা বাস, বাসের পিছনে আমি দাঁড়াইছিলাম। আমি ভাবলাম যে বাসের এই জায়গাটাতে আমাকে ধরছে। তো আমি ভাবছি বাস যেহেতু দাঁড়ায় আছে, বাসের লাইট জ্বলতেছে, বাসের পাশে দুইজন ঘোরাঘুরি করতেছে। তো আমি ভাবলাম যে এইখানেই আমার সেফটি, এখানে দাঁড়াই। প্রস্তাব করার জন্য আমি দাঁড়াইছি, নামলাম বাইক থেকে, বাইক পাস করে প্রস্তাব করতেছি। এমন টাইমে দুইজন লোক এসে আমাকে ঠেকায়া আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা ছিল কিছু, সব নিয়ে গেছে। কিন্তু আমার মানি ব্যাগটা খুব ইম্পর্টেন্ট ছিল। মানি ব্যাগে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স, আমার গাড়ির কাগজ, আমার ভোটার আইডি কার্ড, কার্ডের ব্যাংকের কার্ড ইত্যাদি অনেক কিছু ছিল। তো এখানকে নাকি প্রায় সময় ডাকাতি হয়। আসলে আমি সেফটির জন্য আসলে গাড়িটার পিছনে দাঁড়াইছি, ভাবলাম গাড়িটার কোনো প্রবলেম হয়েছে। গাড়িটার সামনে দুইজন লোক ঘোরাঘুরি করছে, আমি ভাবছিলাম যে তারা বুঝি প্যাসেঞ্জার। তো পরবর্তীতে আমি জানতে পারি যে মানে আমি 2 দিন পরে আবার এখানে আসছি, আইসা এখানে এসে দেখি সেম বাসটা এখানে আছে। তো বাসের ওই হেল্পারের সাথে কথা বললাম। উনি বললো আমাকে যে ভাই, আমাদের বাসটা আজকে 3 দিন যাবত এখানে নষ্ট হয়ে আছে, ইঞ্জিনের প্রবলেম, আমরা কাজ করছি। পরে বললাম যে ভাই, পরশুদিন এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে। ভাই, পরশুদিন আমার সাথে সেম ঘটনা হয়েছে, আমি একলাই বাসে ছিলাম, আমার মোবাইল, আমার টাকা ছিল, দুজন লোক এরকম এরকম, মানে আমি বিবরণ দেওয়ার আগে উনি আমাকে বিবরণ দিয়ে দিচ্ছে যে এরকম এরকম লোক। ভাই, আমারও তো সেম। কয় আপনার ওই হুন্ডা, লাল হুন্ডা ছিল না সন্ধ্যার দিকে, 8টা সাড়ে 8টার দিকে? আমি হ্যাঁ। হ্যাঁ, আপনার থেকে নেওয়ার পরে ঘন্টাখানিক পর ওরা আবার ঘুরে গিয়ে জিজ্ঞেস করতেছে গাড়ি ঠিক হয় নাই, হইব না, এই না সেই না কইয়া আমার গাড়ির ভিতরে ঢুইকে আমার মোবাইল, মানি ব্যাগ ভাই নিয়ে গেছে। তো যাই হোক, আমরা হাইওয়ে রোডে যারা বাইক নিয়ে চলাচল করি, বিশেষ করে সন্ধ্যার পরে, এই গরিপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই রাস্তাটাতে যেই কোনো জায়গায় আপনি থামাবেন, অবশ্যই পেট্রোল পাম্পে থামাবেন গাড়ি, যদি প্রস্রাব করতে হয় বা রিল্যাক্স নিতে হয়। এছাড়া রাস্তার পাশে কখনো দাঁড়াবেন না, কারণ খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। তো আসলে আমার তো জানের টাকার উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যাইতে পারতো। তো আর বিশেষ করে এই জায়গাটাতে, এটা হলো নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা বসে। আর এই জায়গাটার নাম হলো নাঙ্গলবন। আর সামনে একটা ব্রিজ আছে, দেখেন ব্রিজটা হলো নাঙ্গলবন ব্রিজ। এই ব্রিজের ঠিক এই মুখে এই ঘটনাগুলো। তো সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।